গরমের দিনে একটু ভাতের সাথে যদি এরকম চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা খুব ভালোই হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করছি আমি। বাড়িতে অনুষ্ঠানের পর অনেকের বাড়িতে এরকম হয় যে অনেক মিষ্টির ঝোল বেঁচে যায়। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো তার থেকে মিষ্টির ঝোল বেঁচে গেছিলো। তো আমি ভাবলাম যে এতগুলো মিষ্টির ঝোল ফেলে দেবো, তার থেকে বরঞ্চ কিছু একটা বানিয়ে নিই। তা আমার বাড়ির পাশেই একটা চালতার গাছ আছে, এটাকে আমি চালতা হিসেবেই চিনি। তো তোমরা যদি অন্য কোনো নামে চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এতগুলো মিষ্টির শিরা ফেলে দেওয়ার থেকে ভালো আমি একটু আচার বানিয়ে নিই। গরমের দিনে আচার খেতেও ভালো লাগে আর শিরাটাও কাজে লেগে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চালতাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ হলুদ একটু মিশিয়ে। তো এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এদিকে আমি সেদ্ধ হতে হতে মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে গোটা জিরে, কিছু শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে লঙ্কা একটু বেশি দেবে। মশলাটাকে গ্যাসের লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এইদিকেও আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে থেতিয়ে নিব, না হলে পরে যখন আমি আচারটা বানাবো মশলাগুলো ভালোভাবে ভিতরে যাবে না, ভিতরটা শক্তই থেকে যাবে। তো ভালোভাবে চালতাটাকে শিলনোড়ায় থেতিয়ে নিতে হবে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এরপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। তো পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে আমি থেতিয়ে রাখা চালতাগুলো দিয়ে দেব। এটাকে এখন ভালো করে লবণ হলুদ দিয়ে কিন্তু কষাতে হবে। তো ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসে মিডিয়াম ফ্লেমে রেখে করেছি, বেশি হাই ফ্লেম দেবে না, কারণ যত আস্তে আস্তে মানে চাটনিটা করবে, মশলাটা কষাবে, ততই কিন্তু এর স্বাদ বাড়বে। তো যাই হোক, আমি এখানে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে যে মিষ্টির শিরাগুলো ছিল সেগুলো দিয়ে দিব, কারণ মিষ্টির শিরাগুলো ভিতরে ঢোকার ব্যাপার আছে চালতার। এগুলো দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মিষ্টির শিরা থেকে থাকে তাহলে চিনি না দিলেও হবে, কিন্তু আমার মনে হয় যে একটু চিনি দেওয়া ভালো। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে এখন চালতাটাকে ভালোভাবে সিদ্ধ করব, কারণ ভিতরে মশলাটা না ঢুকলে ভিতরটা টকটকি থেকে যাবে, শুধু ওপরেই মিষ্টি থাকবে। আর এদিকে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দিলাম। সবগুলো এখন দিয়ে এবং কালারের জন্য একটুখানি আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে এখন মিডিয়াম ফ্লেমে হতে দেব। যত আস্তে আস্তে এটা হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। তো তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষানোর। সব কিছু দিয়ে যত আস্তে আস্তে কষাবে ততই কিন্তু স্বাদ হবে। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে। দেখো ফাইনাল লুকটা, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।